হঠাৎ করে তিস্তা নদী ভয়াল রূপ ধারণ করেছে, যার ফলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের পানি উন্নয়ন বাঁধ সংলগ্ন বাবুর বাজার থেকে ফুলমিয়ার বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জুড়ে নদী তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত 2 মাসে তিস্তা নদীতে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, শত শত একর ফসলি জমিসহ গাছপালা। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করছেন। বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ ও সড়ক সহ অন্যের জায়গায়। বিস্তারিত প্রতিনিধি ফারহান শেখের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতোমধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার থেকে ফুলমিয়ার বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকার শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করছেন। বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ ও সড়ক সহ অন্যের জায়গায়। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন এলাকায় ভাঙন রোধে সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের লোক ইতিযাবৎ অনেকবার এখানে এসেছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকারিভাবে, এবং কোনো জেলা প্রশাসক তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে অনেক শতবার তাদেরকেও জানানো হচ্ছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেষ সম্বল আমাদের বাড়ি ভিটা, এই বাড়ি ভিটাটুকু যদি আমাদের নদীতে বিলীন হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? বাবুর বাজার থাকি ফুলমিয়ার বাজার 2 কিলো আমার জায়গা নষ্ট হয়ে গেছে। অন্তত 50 বিঘা জমি আমার ভাঙি গেছে। আমি খুব বিপদে আছি। আমার বাবুর বাজার থাকিয়ে ফুলমিয়া বাজার পর্যন্ত এখান থেকে নদী ভাঙন খুব ব্যাপকভাবে। এখন ভাঙনটা বন্ধ হওয়া নিচ্ছে না, এই কারণে মনে কর বাইগুন বাড়ি, টাটা বাড়ি সব চলে যাওয়া নিচ্ছে। আমার বাড়ি ঘর দুয়ার সয় সম্পদ সব চলে গেছে, এখন ঘরে টেকে না, জবা জমিন নাই, কাঁচা এক কাঁচারের উপরে আছি। অপরদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাইম শাফিউল ইসলাম জানান, ভাঙন কবলিত এলাকায় ইতিমধ্যে ডিপুটি নিয়োগ দেওয়া হয়েছে। ডিপুটির অনুমোদন এলে এই অংশটির পুরোটাই স্থায়ীভাবে নদী ভাঙন রোধে কাজ করা হবে। বাবুরবাজার থেকে ফুলমিয়ার বাজার পর্যন্ত এই অংশটি ইতিমধ্যে আমাদের ডিপিপি দেওয়া আছে। ডিপিপি অনুমোদন হয়ে গেলে অংশ পুরোটাই কাজ করা হবে, পার্মানেন্ট কাজ করা হবে। যদি ভাঙনের পরিমাণ বিষয় সেটাও আমাদেরকে জানানো আছে, কর্তৃপক্ষ বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করা হবে। এদিকে দিনের পর দিন শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, প্রতি বছর নদী ভাঙনে বসতবাড়ি, আবাদি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। একজন চরবাসীকে মৌসুমে কমপক্ষে 3 বার ঘরবাড়ি সরাতে হচ্ছে, কিন্তু আজও স্থায়ীভাবে নদী ভাঙন রোধের কোনো ব্যবস্থা হচ্ছে না। চ্যানেল এস নিউজ ডেস্ক।